নমস্কার, আমি সুচন্দ্রা। পজিটিভ বার্তার বিকাশ টক শোয়ের অনুষ্ঠানে আপনাদের জানাই স্বাগত। বিকাশ টক শোয়ের আজকে আমরা যে বিষয়ে কথা বলবো তা খুবই প্রচলিত, সেটি হলো ইন্টারনেট। আজকের দিনে একটি কম্পিউটার, সিপিইউ, ইউপিএস, মনিটর নিয়ে আমরা কখনোই আর বিশেষ কোনো কাজ করতেই পারি না এবং ভাবতেই পারি না যে এই কম্পিউটার সিস্টেমটার মধ্যে ইন্টারনেট নেই। এবং ফোনেও আমরা যে ডেটা প্যাক ইউজ করি সেখানে যদি ইন্টারনেট না থাকে বা ওয়াইফাই জোনের মধ্যে যদি আমরা এক বেলাও না থাকতে পারি, সেই মুহূর্তে কিন্তু আমাদের প্রত্যেকেরই মন খারাপ হয়ে যায়। এবার এবারে যদি আমি বলি যে ইন্টারনেট তাহলে আমাদের বলতে পারেন মন খারাপ, মন ঠিক করার একটা অস্ত্র, সেটাও আমরা বলতে পারি। একই সঙ্গে পড়াশোনা, আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্ত কাজ নিয়ে আমরা কথা বলি সেগুলোকে অত্যন্ত সহজ করে তুলেছে এই ইন্টারনেট। আবার এই ইন্টারনেটের জন্য ব্যাংকিং পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা সমস্ত কিছু খুব সহজ হয়ে উঠেছে। একটা সময় এক জায়গা থেকে আরেক জায়গায় মানি ট্রান্সফার করা, এটা ছিল ভীষণ সময় সাপেক্ষ এবং কষ্ট সাপেক্ষ, কিন্তু আজকের দিনে শুধুমাত্র ফোনের মধ্য দিয়ে, একটা ক্লিকের মধ্য দিয়ে কিন্তু এই সমস্ত কাজ খুব সহজে করা হয়ে উঠেছে। বলতে পারেন একটা বড় রকমের বিপ্লব ঘটে গেছে আজকের দুনিয়াতে এই ইন্টারনেটের মধ্য দিয়ে। আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়েই আমরা কথা বলবো। আমার সাথে রয়েছেন অরিন্দম দত্ত মহাশয়, যিনি শান্তিনিকেতন প্রাইভেট আইটিআই থেকে এসছেন। ওনার সাথে আজকে কথা বলবো বিষয় আমাদের ইন্টারনেট। আমি সরাসরি প্রশ্নে চলে যাব ওনার কাছে। পজিটিভ বার্তার পর্দায় ওনাকে জানাই অনেক অনেক স্বাগত। নমস্কার অরিন্দম বাবু। নমস্কার, আমার নাম অরিন্দম দত্ত। আমি শান্তিনিকেতন প্রাইভেট আইটিআই থেকে এসেছি। আপনারা শুনলেন যে আজকে আমরা ইন্টারনেট নিয়ে কথা বলবো। আমি প্রথম যে প্রশ্ন রাখছি ওনার কাছে, সেটা হচ্ছে ইন্টারনেট এই বিষয়বস্তুটা যদি একটু সহজ করে আপনি সকলকে জানান। হ্যাঁ ম্যাডাম, যেটা বললেন ইন্টারনেট, ইন্টারনেট হচ্ছে এখনকার দিনে এমন একটা ডিভাইস যেটা গোটা ওয়ার্ল্ড ওয়াইডকে একটা আমাদের কাছে নিয়ে আসছে, যেটা একটা ক্লিকের মধ্যে আমরা সব কিছু জানতে পারছি। এমন একটা বিজ্ঞান, এমন এমন একটা আধুনিক প্রযুক্তি যেটার মধ্যে আমরা সমস্ত কিছু একটা আমাদের ডিভাইসের মধ্যে হোক, যে ফোন বা কম্পিউটার, সেটার ক্ষেত্রে আমরা খুবই আমাদের ইজি টু ইউজ হয়ে গেছে, যেটা এখনকার দিনে ইন্টারনেট ছাড়া আমরা কিছু ভাবতে পারি না। এবার ইন্টারনেটে কি হয় এখানে কিছু, এবার ইন্টারনেটে সব দিক যে ভালো তাও বলা যাবে না, যে ইন্টারনেট ভালো আবার খারাপ। কিছু ক্ষেত্রে ইন্টারনেটে ভালো দিক আছে, কিছু ক্ষেত্রে ইন্টারনেটে খারাপও দিকও আছে। অনেকে ভালো দিকটা নিয়ে চলে, আবার অনেকে খারাপ দিকটা নিয়ে চলে, এবার যার যেটা যেরকমভাবে যে ইউজ করে। এবার এখনকার দিনে আমাদের মেনলি কি ভালো দিকটাই পছন্দ করতে হবে বা চয়েস করতে হবে, যে আমরা ইন্টারনেটের তরফ থেকে, ইন্টারনেট থেকে আমরা কী কী নিতে পারি। তো ইন্টারনেট এতটাই এখনকার দিনে ইউজ টু হয়ে গেছে যে ইন্টারনেট ছাড়া কোনো কিছু ভাবা যায় না আমাদের। যদি আমাকে একটা ট্রেনের জন্য কোনো ইনফরমেশন নিতে হয়, সেটার জন্য ইন্টারনেট দরকার। কোনো বই পড়ার জন্য আমাদের হ্যাঁ, আমি ইন্টারনেট দরকার। আসছি পরবর্তী জায়গাগুলোতে। আপনারা শুনলেন যে ইন্টারনেট আমাদের জীবনের সঙ্গে একটি ওতপ্রোতভাবে জড়িত অঙ্গ হয়ে উঠেছে। আমি স্যারের কাছে একটা জিনিস জানতে চাইবো যে আমরা আজকের দিনে যখন টিকিট কাটতে যাচ্ছি ট্রেনে, এই যোগাযোগ ব্যবস্থায় ইন্টারনেট আমাদেরকে কিভাবে সাহায্য করছে? হ্যাঁ ম্যাডাম, যেটা আপনি বললেন, প্রথমেই আপনি একটা জিনিস বলেছেন যে ইন্টারনেট আমাদের টিকিট থেকে শুরু করে বা যোগাযোগ ব্যবস্থার সমস্ত একটা মাধ্যম হিসাবে এখন দাঁড়িয়েছে। তো আগে কি হতো, যে রেলওয়েতে বা বাসে হোক বা ফ্লাইটে হোক টিকিট কাটার জন্য, ফ্লাইটেরটা এখন বাদ দিলাম, তো আমাদের সব থেকে বেশি যেটা ইউজ হয় রেলওয়ে। রেলওয়ের জন্য ইন্টারনেট খুবই মানে জনপ্রিয় হয়ে উঠেছে ইন্টারনেট আসার পর থেকে রেলওয়ে টিকিটের ক্ষেত্রে। আগে আমাদের কি করতে হতো, যে টিকিট কাটার জন্য লম্বা লাইন দিতে হতো। এখন কি ইন্টারনেটের জন্য সেই টিকিটটা আমরা ঘরে বসে কেটে নিতে পারছি। আবার কি হচ্ছে, কোনো ট্রেন কোথায় আসছে, মানে ট্রেনের ডেস্টিনেশন আমার যেটা আছে, আমি কোথাও একটা যাচ্ছি, সেই ট্রেনের লাইভ আপডেট সেটা কিন্তু আমরা ইন্টারনেটের মাধ্যমে পাচ্ছি, যেটা আগে আমাদের পক্ষে সেটা জানা সম্ভব ছিল না। এখন কিন্তু সেটা যেহেতু আমাদের ফোনে ডিভাইসের মধ্যে, যে এই ইন্টারনেটের সুবিধাতে আসাতে আমরা এইটা কিন্তু আমাদের খুব ভালো একটা সুবিধা হয়ে দাঁড়িয়েছে। আমাদের সেক্ষেত্রে সময়টাই কম লাগছে, ইভেন ওই টাইমে আমরা অন্য কাজও করে নিতে পারবো, যেটা আমাদের টাইম গ্যাপটা ম্যানেজমেন্ট খুব ভালো হচ্ছে। টাইম ম্যানেজমেন্টটা আমরা ইন্টারনেট থ্রু থেকে খুব ভালো করতে পারছি। আমাদের দর্শকদের সুবিধার্থে যদি এমন কিছু সাইট বলে দেন যেখান থেকে সহজে টিকিট কাটাটা যায়। আচ্ছা ম্যাডাম, আমাদের রেলওয়ে টিকিটের জন্য সব থেকে সহজ বা ইজি ওয়ে হচ্ছে আইআরসিটিসি অ্যাপটা। আইআরসিটিসি অ্যাপটা রেলওয়ের যেহেতু নিজস্ব অ্যাপ, আর ইজি টু ইউজ, একদম ইজি টু ইউজ। এখন তো আইআরসিটিসি ছাড়া অন্য কোনো অপশন, আরও অনেক অপশন আছে, কিন্তু ইজি টু ইউজ বলতে আইআরসিটিসি অ্যাপটাই সব থেকে ইজি টু ইউজ।
একই রকম ভাবে আমি জানতে চাইবো যে শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের কি কি প্রভাব আছে সেগুলো যদি একটু বলেন, বা আমরা যতটা জানি যে আজকের দিনে পোর্টাল, এটা একটা খুব কমন শব্দ কমন শিক্ষাক্ষেত্রে শব্দ। দেখা যাচ্ছে। তার কারণ হচ্ছে বিভিন্ন ধরনের যে স্কলারশিপ পোর্টালের মাধ্যমে খোলে, আমরা যে ভর্তি সংক্রান্ত তথ্য নিই সেগুলো সমস্তর জন্য আলাদা আলাদা করে ইউনিভার্সিটি পোর্টাল লঞ্চ করে। সেই বিষয়গুলো যদি একটু আমাদের দর্শকদের জানান। যেটা আপনি যেটা বললেন পোর্টাল, আগে কি হতো যে আমাদের সমস্ত কিছু কিন্তু হাতে কাজ হতো, মানে ডকুমেন্টস যেগুলো হতো সমস্ত কিছু হাতে কাজ হতো, ফর্ম ফিল আপ শুরু করে সমস্ত কিছু, যেটার জন্য আমাদের কিন্তু অনেক স্টোরেজের লাগতো, অনেক স্টোরেজ লাগতো। তো স্টোরেজ কালেক্ট করার জন্য আলাদা করে জায়গা রাখতো। তো কিন্তু তারপরে যখন ইন্টারনেট এলো তখন পোর্টালের ব্যবস্থা হলো। পোর্টালে কি হলো, একটা ইন্টারনেটের ওটা সেভ হয়ে থাকলো ক্লাউড সেভ হিসাবে, ক্লাউডে ওটা সেভ হয়ে থাকলো। সেটার জন্য কি হয়, আমরা যখন তখন একটা পোর্টাল থেকে যদি কোনো স্টুডেন্টের ডকুমেন্টস যদি আমি জানতে বা স্টুডেন্টের ডিটেলস জানতে চাই, তখন আমাকে ওই পেপারসপত্র ঘেটে আর বের করতে হবে না। পোর্টাল থেকে আমরা তখন তার আইডি আর ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সেই স্টুডেন্টের পুরো ডকুমেন্টসটা পেয়ে যাবো, যে স্টুডেন্ট কোথায় কি করছে, কোন কোর্সে ভর্তি হয়েছে, এরকম যা যা ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো আমরা জানতে পারবো। আর এডুকেশন ক্ষেত্রে তো ইন্টারনেট এখন তো খুবই গুরুত্বপূর্ণ। এখন যেমন যেহেতু জিপিটি যেটা এসেছে, তো চ্যাট জিটিপি ওপেন এআই চ্যাট জিপিটি যেটা, সেটাতে আমাদের এমন অনেক কোশ্চেন আছে যেটা আমরা হয়তো জানতে পারছি না বা আমাদের ক্ষেত্রে হ্যাঁ, টাফ আমি লাগছে। আসছি স্যার ওই ওটা পরে আসবেন তো। সেগমেন্টে। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে স্যার আপনি পোর্টাল নিয়ে বললেন, একই রকম ভাবে আমি যেহেতু আমরা ইন্টারনেট নিয়ে আজকে তথ্যগুলো জানতে চাইছি, যদি ব্যাংকিং সার্ভিস যে সেখানে আমরা ইন্টারনেটকে কিভাবে ব্যবহার করছি এবং এটার সুবিধা আর অসুবিধা সেটা যদি আমাদেরকে একটু জানান। ব্যাংকিং ক্ষেত্রেও তাই, যে আমাদের যেটা টিকিটের ক্ষেত্রে যেটা আগে বললাম যেরকম, ব্যাংকিং ক্ষেত্রে অনেকটা ওরকমটাই। আগে কি হতো যে মানি ট্রান্সফার, যেটা আপনি প্রথমেই আপনি বলেন যে মানি ট্রান্সফারের জন্য আমাদের ইন্টারনেটটা এখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। হুম হুম তো মানি ট্রান্সফারটাই হলো এখন। দেখুন আমি কি হয়, আমাকে যদি কোথাও বাইরে থাকে কেউ একজন, তাকে আমাকে মানি ট্রান্সফার যদি করতে হয়, তো ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়ানোর প্রয়োজন পড়ছে না। আমি একটা ক্লিকে হোক বা কোনো অনলাইন মানে ইউপিআই বা ইন্টারনেট ব্যাংকিং হুম যেটা, হুম সেইখান থেকে আমরা কিন্তু মানি ট্রান্সফার করতে পারছি। বা স্টেটমেন্ট, অনেক সময় কি আগে যেটা হতো ব্যাংকে গিয়ে স্টেটমেন্ট নিতে হতো পেপার ডকুমেন্টস হুম ডাউনলোড হুম করে। তো এখন সেটা কি হচ্ছে, আমি আমার ফোনের মধ্যে ব্যাংকিং এর অ্যাপ থাকছে বা নেট ব্যাংকিং এর থ্রু থেকে সেটা কিন্তু আমি পিডিএফটা আমার ফোনে বা ডিভাইসে, যে কোনো ডিভাইস, ফোন হোক, কম্পিউটার হোক, ল্যাপটপ হোক, সেই ডিভাইসে কিন্তু আমি সেভ করে রাখতে পারছি। আর ওটা কিন্তু সেভটা থাকলো কি একদম পিডিএফ ফরম্যাটে ছোট্ট জায়গা নিয়ে থাকবে, আমি সেটা যখন তখন পেয়ে যাব। আমার ওটা নিয়ে কোনো প্রবলেম হবে না। আর পেপারসের তরফ থেকে কী হতো, যে ওটা রাখার একটা ঝামেলা আছে, পেপার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এবার কি, আর এই একটা সুবিধা। আরও যেটা আছে এনএফটি, আরটিজিএস, এগুলো আগে যেগুলো ব্যাংকে গিয়ে করতে হতো, এখন সেটা পুরোপুরি নেট ব্যাংকিংয়ের তরফ থেকে হয়ে যাচ্ছে। তার জন্য আমাদের ব্যাংকিংয়ে যাওয়ার যে সময়টা, সেই সময়টা কিন্তু আমাদের খুব শর্ট টাইম হয়ে যাচ্ছে, যেটার জন্য আমরা আহ, অন্য কাজে টাইমটা দিতে পারবো, বা আমাদের যখন অন্য একটা কোনো কাজ হবে সেই টাইমটা কিন্তু আমি ওই জায়গাতে কাজে লাগাতে পারবো। এটা পুরোটাই আপনি সুবিধার দিকই বললেন। এবার আমরা অলরেডি আমরা যোগাযোগ, আমরা শিক্ষা এবং ব্যাংকিং পরিষেবা এই প্রত্যেকটা বিষয়ে আলোচনা করলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে যে আজকের দিনে স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থায় ইন্টারনেট কিভাবে সাহায্য করছে সেটা যদি একটু বলেন। হ্যাঁ ম্যাডাম, স্বাস্থ্য ব্যবস্থাতে ইন্টারনেটও তাই, যে এখন আমাদের যাই কিছু করছে স্বাস্থ্য ব্যবস্থায়, যে এমআরআই, সিটি স্ক্যান, এগুলোর জন্য এগুলোর জন্য ইন্টারনেট আমাদের দরকার। এটাতে কোনো জিনিস স্টোর করার জন্য আমাদের ইন্টারনেট দরকার। এবার সেই জিনিসটা যদি আমাকে কোথাও বাইরে ফরওয়ার্ড করতে হয়, তখন কিন্তু ইন্টারনেট মাস্ট। তো যে স্টোরটা আমি করলাম সেই স্টোরেজটা আমাকে তো পাঠাতে হবে, তখন তো আমাকে ইন্টারনেট দরকার। আর আরেকটা যেটা হচ্ছে যে হসপিটাল, নার্সিংহোমে আমাদের পেশেন্টের বা ডিসচার্জ হোক বা ম্যানেজমেন্ট হোক, যেটা আমাদের দেখাশোনার জন্য একটা সফটওয়্যার আছে। সেই সফটওয়্যারের মধ্যে আমরা কি হচ্ছে, কোন পেশেন্ট কখন ভর্তি হচ্ছেন, কত নম্বর ওয়ার্ডে আছেন, কোন বেডে আছেন, বা বেডের মধ্যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা, বা কোনো বেড খালি আছে কিনা, ওই পেশেন্টটা কখন ডিসচার্জ হচ্ছে, এইগুলো কিন্তু আমরা সব ইন্টারনেটের মাধ্যমেই আমরা জানতে পারছি। তো সেই ক্ষেত্রেও স্বাস্থ্য ব্যবস্থাতেও কিন্তু আমাদের ইন্টারনেটটা খুবই গুরুত্বপূর্ণ এখনকার হয়ে দাঁড়িয়ে আছে। একদমই তাই স্যার। এতক্ষণ আপনারা শুনলেন আমরা ইন্টারনেটের সমস্ত দিকটা কভার করলাম যেটা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমরা চলে যাব, এই যে আমরা প্রত্যেকদিন ইন্টারনেটের চক্করে পড়ছি, ভালোটাই নিচ্ছি,
কিন্তু আমাদের নিজেদের অজান্তেই কখনো কখনো আমরা এর বিবিধ খারাপ দিকের সঙ্গেই পৌঁছে যাই। আমি একটা জায়গা বাদ দিয়ে ফেলেছি যেটা আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো বর্তমান জেনারেশনের জন্য হলো এআই। এআই এবং মেটাভার্স প্রযুক্তির যে ব্যবহার, আমি স্যারকে জিজ্ঞেস করব আমার ইন্টারনেটের খারাপ দিকের যাওয়ার আগে এই এআই এবং মেটাভার্স নিয়ে ওনার কি মতামত। হ্যাঁ, এআই যেটা বললেন, এআই এখনকার দিনে খুবই প্রচলিত একটি জিনিস হয়ে গেছে। তো এআই এর তো খারাপ দিক আছে, ভালো দিকও আছে। তো এআই এর প্রথমে ভালো দিকটা বলি, তারপরে এআই এর খারাপ দিকটা বলবো। এআই এর ভালো দিক বলতে ম্যাডাম সব থেকে হচ্ছে যে এখন ওপেন এআই যেটা হয়েছে, চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটি সবথেকে বেশি এখন ইউজ টু হয়েছে সমস্ত স্টুডেন্ট বলুন, কর্মসংস্থান বলুন, সব ক্ষেত্রে। তো সেখানে কি হচ্ছে, অনেক জিনিস আছে যেগুলো আমরা হয়তো নিজে করতে পারছি না বা আমাদের তরফ থেকে প্রচুর টাফ হয়ে যাচ্ছে। তো তখন সেটা কি হয় যে আমরা এআই থ্রু থেকে বা আহ, ওটাকে ওই কনসেপ্টটা যদি আমি এআই ফরম্যাটে ফেলি, তখন আমি এআইয়ের কাছে পুরো ডিটেলসটা আমি পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে এআইটা খুবই কিন্তু হেল্পফুল। আবার কি হচ্ছে, এআই এর খারাপ দিকে একটা কি হচ্ছে, কিছুদিন আগে একটা ট্রেন্ড হয়েছিল গিবলি। সেটাতে কি হচ্ছে, অনেকের কাছে অনেক রকম এআই ট্রেন্ড গিবলি নিয়ে অনেকেই অনেক রকম কাজ করেছে। তো গিবলি জিনিসটা কি হচ্ছে, অনেকের ফেসটা কিন্তু চেঞ্জ করে দিচ্ছে, দিয়ে তারপরে সেই ফেসটা কিন্তু কোনো একটা খারাপ জিনিসের জন্য সেই গিবলি একটা কিন্তু ইউজ করা হচ্ছে। তো গিবলিতেও আর কি হচ্ছে, যে গিবলি কিন্তু এআই কিন্তু আমাদের কিন্তু সমস্ত কিছু ডেটা কিন্তু গিবলি আমাদের নিয়ে নিচ্ছে। পার্সোনাল ডেটা কিন্তু গিবলির কাছে থেকে যাচ্ছে। এবার সেটা গিবলি যদি ভালো ইউজের ক্ষেত্রে ইউজ করে তো কোনো ব্যাপার না, আবার এটাতে খারাপ দিক যদি হয়, গিবলি কিন্তু অনেক সময় সেটা খারাপ দিকেও ইউজ করতে পারে। সেটা আমাদের প্রাইভেসি অনেক সময় প্রাইভেসিতে পড়ে অনেক জিনিসটা। তো এটা কিছু খারাপ দিকও আছে। তো আমাদের যেমন আইটিআই এর সংস্থাতে আইটিআই একটা ক্লাস আছে আমাদের মেটাভার্স। সেখানে আমাদের ভিআর মানে ভার্চুয়াল রিয়ালিটির তরফ থেকে এআই দিয়ে মেটাভার্স দিয়ে একটা ক্লাস হচ্ছে। সেখানে প্রত্যেক স্টুডেন্টকে ভার্চুয়াল রিয়েলিটির কীরকম জিনিস সেইটা এক্সপিরিয়েন্স করানো হচ্ছে। সেই ক্লাসটা আমাদের মেটাভার্স হিসাবে ইউজ হচ্ছে। আপনারা শুনলেন যে এআই এবং মেটাভার্স ইউজ করে কিভাবে শিক্ষাক্ষেত্রে একটা পরিবর্তন এসছে এবং তার সাথে সাথে ঘিবলি আর্ট ব্যবহার করেছেন এবং সাথে সাময়িক হয়তো প্রত্যেকে আনন্দ পেয়েছি। এবং স্যার যেটা বললেন যে অনেকের ব্যক্তিগত যে তথ্য সেগুলো কিন্তু আমাদের বাইরে চলে গেছে। একই রকম ভাবে কিছু কিছু সিকিউরিটি থাকে ফোনের মধ্যে, যেখানে হয়তো দেখা যায় যে আমরা যদি ই কমার্স আমরা আজকের দিনে সকলেই অভ্যস্ত। ই কমার্স কিন্তু একটা শপিং দুনিয়ায় বিপ্লব এনে দিয়েছে ইন্টারনেটের থ্রু দিয়ে। এই ই কমার্স সাইটে যদি আমরা কিছুক্ষণ কোনো জিনিস দেখি, দেখা যাবে যে আমি যখন সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক বা ইনস্টাগ্রামে আসবো, দেখা যায় ওই বিজ্ঞাপনটি আমাদের কাছে বারবার বারবার করে আসছে। এর দ্বারা কিন্তু আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন যে আমাদের যে থট প্রসেস সেটাও কিন্তু আমরা ইন্টারনেটের মধ্য দিয়ে বাইরের যে পণ্য বিক্রেতার কাছে কিন্তু আমরা পৌঁছে দিচ্ছি। অতএব যখনই আপনারা ইন্টারনেট ব্যবহার করবেন কিছুটা হলেও সতর্কভাবে করবেন। এবং কিছু কিছু সিকিউরিটি আছে, যদি সম্ভব হয় সেই সমস্ত সিকিউরিটি গুলো ফোনের একটু বন্ধ করে রাখবেন। সেক্ষেত্রে আরো বিস্তারিত আমরা তথ্য আপনাদের কাছে এনে দেব। আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন। এবং আজকের আমাদের এই বিস্তারিত যে আলোচনাটি হলো, আমরা ইন্টারনেটের সুফলগুলি নিয়েই মূলত আলোচনা করলাম। পরবর্তী পর্যায়ে আমরা এই যে বিষয়গুলি নিয়ে আজকে আপনাদের সামনে তথ্য এনে দিলাম, এইগুলির যে কুফল কোন দিকগুলি দিয়ে আসবে এবং কিভাবে আপনার জীবনে অনেকখানি যেমন সুবিধা এনে দিয়েছে, একই রকম ভাবে কিছু কিছু ক্ষেত্রে আমরা শুনেছি, আমরা টিভিতে নিউজ পেপারে পড়েছি যে ইন্টারনেট জীবনের মধ্যে অনেক বৈচিত্র্য যেমন এনে দিয়েছে, তেমনি বিপদও কিন্তু ঘনিয়ে নিয়ে এসে। সেই বিষয়গুলি নিয়ে, সাইবার সিকিউরিটি নিয়ে আমরা পরবর্তীকালে আপনাদের সঙ্গে অন্য পর্বে দেখা করব। ততদিন পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সিকিউরিটি নিজের বজায় রাখতে চেষ্টা করুন। সোশ্যাল মিডিয়া নিঃসন্দেহে খুবই ভালো আমাদের জন্য, কিন্তু এমন কিছু তথ্য দেবেন না যাতে আপনার যারা ভালো চায় না সেই সমস্ত ব্যক্তির কাছে সেই সমস্ত তথ্য আপনি নিজে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে সারা বিশ্বের কাছে তুলে ধরছেন। তাই সতর্ক থাকুন, সজাগভাবে ইন্টারনেটকে ব্যবহার করুন লিমিটেড অ্যাক্সেস নিয়ে। অরিন্দম বাবুকে পজিটিভ বার্তায় আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, পজিটিভ বার্তাকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। সকলে ভালো থাকুন, পজিটিভিটির সঙ্গে থাকুন। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা। ধন্যবাদ।